আছে, এটা ফার্স্ট পার্টটা আমি বলে দিয়েছি, এটা সেকেন্ড পার্ট হবে। তো সেকেন্ড পার্টে আমি বলবো যে এটার ট্রিটমেন্ট কি হতে পারে, আর এটা কি কি উপায় অবলম্বন করলে অ্যাপেন্ডিসাইটিসটা হওয়ার চান্সেস কম থাকে। ঠিক আছে, তাহলে পরে এটার ট্রিটমেন্ট বা এটার ডায়াগনোস কিভাবে হয় এটা বলি প্রথমে। যে এটা ডায়াগনোস করার জন্য প্রথমত আপনার কি হয়, আলট্রাসোনোগ্রাফি করানো হয় বা সিটি স্ক্যান হোল অ্যাবডোমেন করানো হয়, এমআরআই হোল অ্যাবডোমেন করানো হয়। এটি ডায়াগনোসিস প্রসিডিউর ফর অ্যাপেন্ডিসাইটিস বা হ্যাঁ অ্যাপেন্ডিসাইটিসের এটি ডায়াগনোসিস প্রসিডিউর। এরপর যখন এটা ট্রিটমেন্ট কি হতে পারে, ট্রিটমেন্টের জন্য যখন কোনো পেশেন্ট উইথ অ্যাপেন্ডিসাইটিস এডমিশন হয় তখন উনাকে ফর ফিভার প্যারাসিটামল ইনফিউশন দেওয়া হয়। ঠিক আছে, ফিভার কমানোর জন্য। এরপর পেন কমানোর জন্য পেন কিলার দেওয়া হয়। এরপর আপনার নজিয়া বা ভমিটিং থাকে পেশেন্টের, ওটার জন্য ভমিটিং বা নজিয়ার মেডিসিন দেওয়া হয়। এরপর আপনার যে ইনফেকশনটা কমানোর জন্য আপনার এটা অ্যান্টিবায়োটিক, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক থেরাপিও দেওয়া হয়। ঠিক আছে, তো এটা কিন্তু সিমটমসগুলো কমানোর জন্য। কিন্তু মেইন অ্যাপেন্ডিসাইটিসের মেইন ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি। ঠিক আছে, অ্যাপেন্ডিসেক্টমি মানে হচ্ছে অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিতেই হবে। ঠিক আছে, তো এটা আপনার দুই পদ্ধতিতেই হয় এখন। এটা হোল করে হয়, ঠিক আছে, ল্যাপের মাধ্যমে হয়, কেটেও হয়। ঠিক আছে, তো আমি আরেকটা কথা বলি আপনাদের, যে অনেক সময় দেখা যায় যে অ্যাপেন্ডিসাইটিস যে সমস্ত পেশেন্টের হয়, ওনাদের ব্যথা থাকাকালীন অবস্থায় অপারেশন করা যায় না। ওনাদের ডাক্তারবাবু কি করে, ডিসচার্জ দিয়ে দেয় যখন ব্যথা কমে, ভমিটিং টেন্ডেন্সি বা ইনফেকশন কমে যায়, তখন ডিসচার্জ দিয়ে দেয়। আফটার 2 মান্থস বা 3 মান্থস পরে ওনাদের আবার রিএডমিশন করানো হয় ফর অপারেশন পারপাসেস। পেশেন্ট কি অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আসে না। ঠিক আছে, তো পেশেন্ট যখন আসে না তখন ওনাদের মানে ওনাদের যে লাইফের যে ডেঞ্জার সিচুয়েশনও আসতে পারে ফর অ্যাপেন্ডিসাইটিস পারপাস। তো আরেকটা কথা হচ্ছে, অনেক সময় দেখা গেলো পেইন হচ্ছে। ঠিক আছে, পেইন হয়েছে প্রায় 2 to 3 মান্থস ব্যাক। এরপর আপনার গ্যাসের ওষুধ বা পেইন কিলার খেয়ে কমে গেছে। কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে আফটার 2 মান্থ বা 3 মান্থস পরে আবার ব্যথা উঠলো। যখন হসপিটালে যায় বা ডায়াগনোসড হয় এটা অ্যাপেন্ডিসাইটিসের জন্যই ব্যথাটা হয়েছে, তখন কি হয়, এটা অনেক লেট হয়ে যায়। ঠিক আছে, লেটের কারণে অ্যাপেন্ডিক্সটা আছে ওটা চাকা বেঁধে যায়। ঠিক আছে, যার কারণে এটা আপনার তখন অপারেশন করা যায় না। ঠিক আছে, তখন ডাক্তারবাবু ডেট দিয়ে দেয় যে 2 to 3 মান্থস পরে আপনি আসুন। অনেক সময় পেশেন্ট দেখা গেল আসেনি। এই সমস্ত ক্ষেত্রে খুব ডেঞ্জারাস সিচুয়েশনের মুখোমুখি হতে পারে পেশেন্ট। ঠিক আছে, তো এইগুলি ডাক্তারের পরামর্শ এবং ডাক্তারের অ্যাডভাইস সবসময় মনে রাখা দরকার। ঠিক আছে, এগুলো অবহেলা করলে চলবে না। যেহেতু এটা লাইফ নিয়ে ব্যাপার, আমার একটা অভিমত থাকবে, এগুলি সঠিকভাবে পালন করা খুবই জরুরি।